আরে আমি আমার সাঙ্গু পাঙ্গু নিয়ে আমার দলবল নিয়ে এখন যাচ্ছি আমি কোনো নদী। সো কোনো নদীতে কতটা পানি বেড়েছে দেখার জন্য। সো তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। এই হচ্ছে আমাদের গ্রাম, আমাদের মাঠ, সুখের জায়গা হয় গ্রাম। এটা হচ্ছে আমাদের বীজ ভুঁই। এই বীজগুলো বড় হওয়ার পর আমরা আবার ধান লাগাবো, মানে পুঁতবো, পুঁতে বড় হয়ে ধান হবে আর সেই ধানগুলো আবার চাল করে খাওয়া হবে, তাই তো বন্ধুরা? এটা হচ্ছে আমাদের কবরস্থান। আমাদের মৃত্যুর পর আমরা দাফন হবো এখানেই, আমাদের শেষ ঠিকানা এখানেই। তো আমি খুবই কাছাকাছি চলে এসেছি নদীর ধারে, তবে এইদিকে আর নামা যাবে না কারণ প্রচুর জঙ্গল হয়ে আছে আর নামতে গেলে ভাই ফাঁস থাকতে পারে, ভয় লাগে তো। আর আমার চান্ডু বন্ধুরা বলি এখানে নেমো না তুমি একদমই, কারণ এখানে নামলে সাপের ভয়টা বেশি আছে। তাই চলো, ওখানে ফাঁকা জায়গা আছে, প্লেসটা অনেক বড় আছে, অনেক পানি দেখতে পারবে, তাই ওখানে আমি যাচ্ছি। সো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর অনুরোধ করবো তোমরা যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকো সো সাবস্ক্রাইব করে পাশে থাকো। কি রে তোরা কি বলছিস? কি হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট আর গো নদী আমাদের। এই তো ফাইনালি আমার নদীর ধারে চলেছি, একবারে কাছাকাছি, কিন্তু এইদিকে বুঝতে পারছো কত ঘাস গাছপালা, একটু ভয় তো লাগেই বন্ধু, যেহেতু মানুষ বলে কথা। সো বন্ধুরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছো যে কত জঙ্গল হয়ে আছে। আর এইদিকে ভাই আমার একা আসার ক্ষমতা নাই, যেহেতু প্রচুর ভয় লাগে ভাই সাপকে। তাই আমি আমার চাঙ্গু পাঙ্গু বন্ধু বান্ধব লয়, ভাইপো হচ্ছে আমার, এদেরকে নিয়ে আমি নিয়ে এসেছি নদীর ধার, নদীতে পানি দেখার জন্য। সো নদীর পানি স্রোত বইছে খুবই আস্তে আস্তে, আর একটা সাপ ওখানে রয়েছে মনে হচ্ছে। সো না না না, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে জলে জলে। সো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আরো অনেক মজাদার কিছু দেখতে পাবে। আর মজাদার দেখার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে, লাইক তো অবশ্যই করতে হবে। দেখো কত সুন্দর করে যাচ্ছে পানিগুলো। এটা হচ্ছে আমাদের গ্রামের শান্তি ভাই। মন খারাপ হলে নদীর পাড়ে আসো, মনটা ভালো করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো ভাত খেয়ে। তো এইগুলো হচ্ছে লজ্জাপতি গাছ, এদের গায়ে হাত দিলেই লজ্জায় এরা মরে যাবে। দেখো দেখো, তো বুঝতে পারছো এদের কত লজ্জা, কিন্তু তোমার লজ্জা নেই কেন বলো তো বন্ধু? কারণ তুমি এখনো অব্দি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না। কেন করছো না বন্ধু? এই লজ্জাপতি গাছে এত লজ্জা আছে আর তোমাদের লজ্জা নেই? হ্যাঁ দেখো সব চলে গেল। এই হচ্ছে আমাদের কোনো নদী, এই পারে হচ্ছে দেউলিয়া আর ও পারে হচ্ছে সীতাহাটি। ওই সীতাহাটিতে আছে আমার দুটো বোন, দুটো বোনের বিয়ে দিয়েছি। তো আমার নিজের বোন নয়, আমার চাচাতো বোন। আর তোমরা দেখো বন্ধুরা, এই সেই অজয় নদীর সাথে মিলিত হয়েছে কোনো নদী। সো আর কি বলবো, সুখের জায়গা ভাই। আর ওটা হচ্ছে কি বাগানের ওটা, ওই সাইডেরটা? হ্যাঁ শসা লাগাই বুঝে গেছি, কিন্তু নামবো কেমন করে? দেখ তোরা বলছিলি যে এখানে পুরো ফাঁকা আছে, দেখ দেখ কি অবস্থা বন্ধুরা। একটু ভয়ও লাগছে আমাকে। এ সাবধানে, কিছুদিন আগেও পানি ছিল না, পুরো শুকনো ছিল, মানুষ খেলা করতো। আর এখন কি পরিমাণে পানি স্রোত বয়ে যাচ্ছে। আগে এই দিক দিয়ে পানির স্রোত যেত না, কিন্তু এখন দেখছি বাঁধটা ভেঙে গিয়ে পুরো পানির স্রোতটা এইদিকে চলে যায়। আর এই স্রোতটা গিয়ে আবার মিলিত হয়েছে ওই সাইডে এই নদীর সাথেই। সো বন্ধুরা দেখতে থাকো কত সুন্দর করে স্রোত বয়ে যাচ্ছে আমাদের কোন নদী। এই হচ্ছে আমাদের কোন নদী, ভালোবাসার নদী। এই নদী থেকে আমাদের কত চাষি চাষ করে, হয়তো তোমরা জানো। যারা গ্রামের মানুষ, যারা এই অ্যাকচুয়ালি নদীর পানি কেলেনে পানিতে যারা চাষ করে নির্ভর থাকে, তারা অবশ্যই জানো। আর আমার চাঙ্গু পাঙ্গুরা নেমে পড়েছে। বাবা আমার চাঙ্গু পাঙ্গুরা নেমে পড়েছে জলের মধ্যে, ওদের মনে জানে কোনো ভয় নেই, কিন্তু আমার ভয় লাগে নামতে। তো আমি একটু নামবো, কারণ আমি একটু ভয় করি। আমি আর যাবো না, তুই পাগল নাকি? পালাই পালাই, আয় পালাই, হ্যাঁ পালাই পালাই আবার চলাই। সো আমরা এখন চললাম বাড়ি, যাইনি, দেখি আর কোথায় যাওয়া যায়, আরো কিছু ইন্টারেস্টিং
জিনিস দেখানোর জন্য আমি অবশ্যই তোমাদেরকে ব্রিজের একটা তোমাদের জন্য ঝর্ণা আছে। কষ্ট করব। একটা তো ব্রিজ আছে। কোথায় ব্রিজ আছে, ঝর্ণা আছে, ওই সাথে দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, এই কঠিন জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাব নতুন একটা জায়গা, যেখানে আছে ব্রিজ, বাঁশের ব্রিজ। আর যে ব্রিজটা এখন লড়র বড় করছে, ব্রিজের উপর চাপলি ব্রিজটা থপস করে ব্রিজ থেকে আমি পড়ে যাব নদীর জলে। আর বুঝতেই পারছো নদীর জলকে আমি কতটা ভয় করি। আমাকে খুবই ভয় লাগছে কঠিন এই ঘাসপালা, সাপ বিচ্ছু। তো তোরা একটু এগিয়ে এগিয়ে চো, ঠিক আছে? সাবধানে যাবি, দেখে শুনে যাবি যাবি, হ্যাঁ? তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কঠিন এই জঙ্গলকে, অনুভব করতে থাকো। যদি তোমার শহর থেকে দেখে থাকো। ওই তো চলে বেশি জঙ্গল হবে না। এইদিকে চলে কোন দিকে কোন দিকে? এইদিকে চলে পাশে। সো বন্ধুরা, আমি ভয়ে পিছনে পিছনে যাচ্ছি, আর আমার চাঙ্গু পাঙ্গু গুলো এত সাহস যে তারা আমার সামনে সামনে যাচ্ছে। আরে তোরা হাই দে রে একটু। সো এই সাইডে আছে আরেকটা নদী, যে নদীতে বললাম যেটা বেয়ে এদিকে জল আসছে, বানটা ভেঙে গিয়ে জলটা এদিকে আসছে। ব্রিজ কোথায় ব্রিজ? তো ব্রিজ দেখা যাচ্ছে কোথায়? ওই তো সামনে বাঁশের ব্রিজ, যে ব্রিজে চাপার ক্ষমতা আমার নেই। সো বন্ধুরা, আমি ফাইনালি চলে এলাম সেই বিখ্যাত ব্রিজ, যে ব্রিজের উপর চাপলে ভাই এই মুহূর্তে মানে জলের নিচে পড়ে যাওয়ার ভয় বেশি থাকে। ও মাই গড, কি অবস্থা ভাই! নদীর মধ্যে দেখো কি পরিমাণে জল, আর পুরো বাঁধগুলো ভেঙে গিয়েছে, আর কিভাবে জল ঘুরে ঘুরে যাচ্ছে। তো খুবই ডেঞ্জার অ্যাকচুয়ালি। সো তোমরা দেখতে থাকো এই সেই ডেঞ্জার, আর তার থেকে ডেঞ্জার দেখাও তোমাদেরকে আমাদের সেই ব্রিজ। সো চলো স্টার্ট নাও। সো স্টার্ট। ছোট ছোট আমরা দৌড়ছি, দৌড়তে যাচ্ছি আমরা সো ব্রিজটা দেখার জন্য, কিন্তু ব্রিজে চাপবো না। এই সাবধানে কাটা আছে রে, পায়ে ঢুকে যাবে তোদের। সো ফাইনালি চলে এসেছি আমরা সেই বিখ্যাত ব্রিজের কাছে। এটা হচ্ছে সেই বিখ্যাত ব্রিজ, যে ব্রিজ দিয়ে অ্যাকচুয়ালি মানুষ এই পানির টাইমে, জলের টাইমে যখন নদী ভরে যায়, তখনই মানুষ কিন্তু ওই পারে চাষ করার জন্য, জল আসা করার জন্য এই ব্রিজকে ব্যবহার করে। না, এটা তো ভাঙার কথা না, এটা তো ইয়ে আছে, কি বলে, একদিন একদিন করে যা লড়বে। চলে যাবো। বেশ, তোরা কে কে যা, তোরা কে কে যা, আমি দেখাচ্ছি। খুবই সাবধানে যাবি, ভয় পড়ে যাস না। ও তো জানে বহুত সাহস আহে, কোনো ঢর বর কোনো কহে না একে। আমাদের গ্রামে সেই সৌন্দর্য বিখ্যাত ব্রিজ, যে ব্রিজ দিয়ে যায় চাষিরা চাষ করার জন্য। সো ভাই, এখন আমি যাচ্ছি, খুবই ভয় লাগছে এই ব্রিজটা পার হতে, কিন্তু আমাকে জোর করে আমাকে পার করছে এই ব্রিজের মধ্যে দিয়ে। সো ফাইনালি এখন আমি যাচ্ছি। বুঝতেই পারছো কতটা গভীর আছে নিচেতে। আমার সাহস নেই এই ব্রিজগুলো পার হওয়ার, কিন্তু তবুও ওদের সাহস দেখে আমি আমার সাহসটাকে কাজে লাগালাম। ওরা যদি পারে, আমি কিনা পারবো না। তো এখানে একটু বেশ ভালোই লাগছে, কারণ অনেকটা ভয়ই লাগছে, দুলছে। এ বেশি দুলাস না। তো খুবই লড়ছে ব্রিজটা। আর তোরা তো লড়াস না ব্রিজটাকে, আমার ভয় লাগছে। আমার ফোনটা পড়ে গেলে বেকার সব চলে যায় আমার ভিডিওগুলো, তারপর তো আমি আছি আবার। সো ফাইনালি আমি খুবই কষ্ট করে এখন এলাম এই পারে, এখন আসিনি, চললাম এখন। খুবই ডেঞ্জার এই ব্রিজ, কিন্তু ব্রিজটা বিখ্যাত আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো এটা বাঁশের ব্রিজ, কিন্তু বাঁশের নিচে কিন্তু আছে একটা মোটা পাইপ, যে পাইপের ওপর দিয়ে ভার করে বাঁশগুলো চাপানো আছে। সো ফাইনালি আমি এই পারে চলে এলাম। আর একটা ওই ডাকাতের খেয়ে গিয়েছে, ওই ব্রাঞ্চ একটা চাপতে পড়ে গেছে। তুই পড়ে গিয়েছিলি? সো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি আমাদের এই পারে। ওই ব্রিজটা পার হয়ে খুবই ভয়ঙ্কর ডেঞ্জার ব্রিজ অ্যাকচুয়ালি। সো এখানে একটা ট্রাক্টর আছে, এখানে আছে হ্যান্ড ট্রাক্টর আছে, আমি পড়ে আর গেছি।
আমার এই ভাইপোটা পড়ে গিয়েছিল, আর এই ভাইপো ট্রাক্টর চালানোর জন্য পুরো একবার সিটে বসে গিয়েছে, কিন্তু চাবি নেই, তাই চালাতে পারার কোনো সুযোগ নেই। তো তোরা চো এগিয়ে এগিয়ে আর ঝর্ণা কোথায় আছে? সো আমরা এখন যাচ্ছি আর এর সামনে হচ্ছে এটা হাতিডোবা। তো এখানে আমরা অ্যাকচুয়ালি শুনেছি যে ছোটবেলা থেকে এখানে একটা হাতি ডুবে গিয়েছিল, তার জন্য তখন থেকে এই জায়গাটার নাম দিয়েছে হাতিডোবা। আর এখন আমরা যাব ঝর্ণা দেখতে, যেখান থেকে ঝর্ণার পানি অ্যাকচুয়ালি বের হয়। সো আমার চাঙ্গু পাঙ্গু গুলো সব আমার সামনে সামনে যাচ্ছে, আর তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো ঝর্ণাটা দেখার জন্য। কোথায় মাছ? সো কি ভয়ঙ্কর দৃশ্য বন্ধুরা, তোমরা দেখো। এখানে যদি আমি পড়ে যাই আমার বাঁচার কোনো আর উপায় নাই, কারণ আমি সাঁতার খুবই কম জানি। সো খুবই ডেঞ্জার জায়গাতে নিয়ে এসছে আমাকে এরা। এরা যদি না আসতো, অ্যাকচুয়ালি আমার তো আসার কোনো সাহসই ছিল না, কারণ এদের সাহসে আমি সাহস করে এসেছি। তো এদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাবো। তো ওখানে ওরা ওই পারে গা ধুচ্ছে নদীর পানিতে, নদীর জলেতে। কঠিন সাহস দেখো ভাই, ওদের ওদের সাহসের দাম দেওয়া যায় না। এত স্রোত বয়ে যাচ্ছে, আমরা দুজন মিলে এসে গা, যদি চলে যায় ডুবে ওদেরকে পাবে খুঁজে। তো এরা সামনে চলে এসছে আমার আগেই। আর দেখো বন্ধুরা তোমরা, এটা হচ্ছে হাতিডোবা এর নাম। এখানে অ্যাকচুয়ালি হাতি ডুবে গিয়েছিল, আর আমার ক্ষমতা নাই যে ভাই সাঁতরে ওই পার যাই। আর একটা চাচা আছে গা ধোয়ার জন্য। সো খুবই ডেঞ্জার বিষয় হয়ে আছে জায়গাটা, এত পানি। সো ওই সাইডে ঝর্ণা ছিল, কিন্তু এখন পানি থাকার কারণে পুরো পানি ফুল হয়ে গিয়েছে, সেই কারণে আর অ্যাকচুয়ালি ঝর্ণাটা দেখা যাচ্ছে না। সো তোরা স্টার্ট করে দে বাড়ি যাওয়ার জন্য। সো এখানে একটা চাচা এসছে গা ধুতে, আর এরা সব গা ধুচ্ছে, খুব মজা করছে। হাই। তো এখন আমরা আমাদের কাজ পুরো শেষ করে, মানে ঘোরাঘুরি শেষ করে আবার যাবো আমাদের দিঘিতে, যেখানে বাচ্চাগুলো গা ধোবে। নৌকো আছে, সেই নৌকোতে চড়ে চড়ে তারা অ্যাকচুয়ালি দিঘির পানিতে লাফ মারবে আর খুব এনজয় করে মজা করবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর নতুন যদি হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ তোমরা না থাকলে আমার ক্ষমতা নাই, আমি এগিয়ে যাই বহু দূরে। তো আমার স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই তোমাদেরকে সাথ দিতে হবে। ব্রিজ পার হচ্ছে আমি এখন। তো খুবই ভয় লাগছে। এই তোরা বেশি লড়াই না। তো ধরি আমি একটু, কেন এখানে পড়লে সমস্যা ছিল না, কিন্তু সামনে পানি আছে। তো এই পানিতে পড়ে গেলে ভাই সমস্যা তো হবেই। আমার ফোন আছে, প্লাস আমি আছি, সাঁতার তো খুবই কম জানি। তো ভয় তো লাগছে, বুঝতে পারছো বন্ধুরা কি অবস্থা, কতটা গভীর আমি যেখানে আছি। এই আস্তে আস্তে লড়াবি কম, এখানে খুবই ডেঞ্জার আছে, ঠিক আছে? খুবই সাবধানে আসবি, পড়ে যাস না। বেশ, হ্যাঁ, খুবই সাবধানে আসবি, পড়ে যাস না। কি পরিমাণে স্রোত বইছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আর তোরা খুবই সাবধানে আসবি, হ্যাঁ, কেন প্রচুর পরিমাণে স্রোত বয়ে যাচ্ছে। পড়ে গেলে খুবই দুঃখজনক বিষয় হয়ে যাবে, কারণ আমি তোদেরকে নিয়ে এসেছি, তোদের মা বাবার কাছে কৈফিয়তটা আমাকেই লাগবে অ্যাকচুয়ালি। সো বন্ধুরা, এখানে কতটা ডেঞ্জার বিষয় তোমরা দেখো। আমি তো আর কি বলবো, আর বলার মতো ভাষা নেই। খুবই সাহস করে আমি আসতে পারিনি, ওদের সাহসে আমি এলাম। এই লড়াস না তোরা ওইভাবে, কারণ এমনি শুকনো হলে ব্যাপারটা আলাদা হয়, পানি আছে। এই পুরো মাঠটা এখন ফাঁকা আছে, কিন্তু আর কিছুদিন পরই এই পুরো মাঠে একবারে ধান আর ধান হবে, পুরো সবুজ যে একবার ভরে যাবে। এখন গরু ছাগল সবই চড়ছে, কিন্তু যখন ধান লাগাবে তখন আর গরু ছাগল চড়বে না। আর গরু ছাগল চড়তে এলে সোজা নিয়ে যেয়ে ভরে দেবে খোঁয়ারে, মানে জেলখানায়, সেখান থেকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে হবে যার ছাগল তাকে।